হ্যালো স্টুডেন্ট, আজকে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পের পার্ট 3 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টক। লোকজন তার প্রতি আকর্ষিত হতো যেমন মৌমাছিরা আকর্ষিত হয় কসমস অথবা ডালিয়া ফুল গাছের প্রতি। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। সে বসে পড়ল একটি তেঁতুল গাছের শাখা পোশাখার নিচে। হুইচ ফ্ল্যাঙ্কড, যেটি দুপাশে অবস্থিত, এ পাথ, একটি রাস্তার। রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যে রাস্তাটি টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলে গেছে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটি ছিল একটি উল্লেখযোগ্য জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। এ সার্গিং ক্রাউড, একটি উত্তাল জনসমাগম। ওয়াজ অলওয়েজ, সবসময়। মুভিং আপ অ্যান্ড ডাউন, উপরে এবং নিচের দিকে চলতো। দিস ন্যারো রোড, এই সরু রাস্তা দিয়ে। মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন ধরনের ব্যবসা এবং পেশা। ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তার দ্বারা পরিচালিত হতো। মেডিসিনস সেলার্স, ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চুরি করা হার্ডওয়্যার এবং আবর্জনা বিক্রেতা। ম্যাজিশিয়ানস, জাদুকর। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি। অ্যান অকশনার অফ চিপ ক্লোথ, একজন সস্তা জামা কাপড়ের নিলামকারী। হু ক্রিয়েটেড অ্যানাফ ডিন, যে পর্যাপ্ত পরিমাণে হট্টগোল করতো অল ডে, সারাদিন ধরে। টু অ্যাট্রাক্ট দ্য হোল মার্কেট, পুরো বাজারটাকে আকর্ষিত করার জন্য। নেক্সট টু হিম, তার পাশেই। ইন ভসিফোরাসনেস, জোরে চিৎকার করে যারা জিনিসপত্র বিক্রি করে তাদের ভসিফোরাস বলা হয়। জোরে চিৎকারকারী বিক্রেতাদের মধ্যে থেকে কেম এ ভেন্ডার, একজন বিক্রেতা। অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, ভাজা চিনে বাদাম। তাহলে জোরে চিৎকারকারী বিক্রেতাদের মধ্যে থেকে একজন ভাজা চিনে বাদাম বিক্রেতা। হু গেভ হিজ ওয়ের, যে তার পণ্যকে দিয়েছিল। এ ফ্যান্সি নেম, একটি ফ্যান্সি নাম। ইচ ডে, প্রত্যেক দিন। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, কোনো দিন এটাকে বম্বে আইসক্রিম নামে ডাক। অ্যান্ড অন দ্য নেক্সট ডেলি আলমন্ড, পরের দিন এটাকে দিল্লি বাদাম বলে ডাক। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং কোনোদিন এটাকে রাজাস ডেলিকেসি বলে ডাক। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, এইভাবেই চলত। অ্যান্ড পিপল ফক টু হিম, এবং জনগণ তার চারপাশে জড়ো হতো। ফকড মানে হচ্ছে জড়ো হওয়া। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই ভিড়ের একটা বড় অংশ। ডালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, জ্যোতিষীর সামনে ঘোরাফেরা করত। ডালিড মানে ঘোরাফেরা করা বা হেলে দুলে চলা। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, এই জ্যোতিষী পরিচালিত করত তার ব্যবসা। বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটি শিখার আলোয়। হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ, যেটি কর্কর শব্দ করত এবং ধোঁয়া ছাড়ত। অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, পাশের চীনাবাদামের স্তূপের উপরে। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, এই স্থানের অর্ধেক মাধুর্য ছিল। ওয়াজ ডিউ টু, এই কারণে। দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইট, এই স্থানে পৌরসভার আলোর সুবিধা ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ, এই স্থানে আলো জ্বলত। বাই শপ লাইটস, বিভিন্ন দোকানের আলোয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে আবার এই গল্পের পরের পার্ট নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।